ভুয়ো ভোটার ধরতে কমিটি গড়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটি গঠিত হওয়ায় এক সপ্তাহ পর আজ বৈঠকে বসছে সেই কমিটি। দুপুরে তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে বৈঠক হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক নেতাকে এই কমিটিতে রেখেছেন মমতা। প্রত্যেকেই বৈঠকে ডাকা হয়েছে। গত এক সপ্তাহে কোন জেলায় কি কি কাজ হয়েছে কমিটির কাছে তা জানতে চাইবেন বক্সি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দেওয়া আরও কিছু নির্দেশ কমিটির কাছে পৌঁছে দিতে পারেন রাজ্য সভাপতি, এমনই জানা যাচ্ছে। বৈঠকের পর সিইও দপ্তরেও যাবেন তৃণমূল নেতারা। সিইও দপ্তরে যাবে 4 সদস্যের প্রতিনিধি দল। ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ জানাবেন তৃণমূলের নেতারা। ভুয়ো ভোটার নিয়ে আজ বৈঠক তৃণমূল কোর কমিটির বৈঠক। যেমনটা আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত জায়গায় ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার রয়েছে সেই ভুতুরে ভোটারের লিস্ট যেন প্রতিটা ব্লকে ব্লকে গিয়ে চেক করা হয় এবং সেই লিস্ট যেন সংশোধন করা হয়। তার পরিপ্রেক্ষিতে একটি নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে। সেই পরিপ্রেক্ষিতে যে কোর কমিটি গঠন করা হয়েছিল সেই কোর কমিটির আজকে বৈঠক রয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। চলে যাব বিউ এর কাছে। বিউ, ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই গত কয়েকদিন ধরে কি কাজ হলো সেই কাজের রিপোর্ট আজকে জমা পড়বে কোর কমিটির বৈঠকে। আর কি কি বিষয় উত্থাপন হবে বৈঠকে? একদমই সুবি, তোমায় জানিয়ে রাখি যে গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 36 জনের একটি কোর কমিটি তিনি গঠন করে দিয়েছিলেন এবং সেই কোর কমিটিতে যেমন রয়েছেন মাথায় সুব্রত বক্সি, তারপরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম সহ অন্যান্য আরো 36 জন এরকম যারা শীর্ষ নেতৃত্ব সেই 36 জন রয়েছেন। অন্যান্য প্রত্যেকটি জেলার যারা চেয়ারম্যান তারাও আজকে সেই বৈঠকে আসবেন এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি জেলা চেয়ারম্যান এবং সভাপতি তারাও আজকে এই বৈঠকে আসবেন। যে কোর কমিটির বৈঠক রয়েছে তৃণমূল ভবনে 1টা থেকে শুরু হবে সেই বৈঠক। এবং তোমায় জানিয়ে রাখি যেটা জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার ঠিক আজকে ঠিক এক সপ্তাহ অর্থাৎ গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হয়েছিল এবং সেই ঠিক এক সপ্তাহের মাথাতেই আজ আবারও এই বৈঠক হতে চলেছে। এবং এই এক সপ্তাহে কি কি কাজ হয়েছে মেন যেটা দেখা গেছে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আজকে এই এখন তৃণমূল কংগ্রেসের যে মূল ইস্যু যেটা দেখা গেছে যে সেটা হলো ভুয়ো ভোটার ধরতে হবে এবং ভুয়ো ভোটার কেন্দ্র করে অর্থাৎ একই নামে দেখা গেছে যে কখনো একই নামে একই এপিক নাম্বারে মহারাষ্ট্র কে উত্তরপ্রদেশে রয়েছে এই ভোটাররা এবং সেই নিয়ে মূল ইস্যু নিয়েই ইতিমধ্যে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং তৃণমূল কংগ্রেসের যেটা ইস্যু যে ভুয়ো ভোটার ধরতে হবে তাদের যেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছ সেই ছবিটা এক এক করে যারা কোর কমিটির রয়েছেন তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। এক এক করে সকলেই আসছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবিটা যে ইতিমধ্যে জয়প্রকাশ মজুমদার সহ একাধিক যারা নেতৃত্ব রয়েছেন তারা একদমই দেখো সুমিত, তোমাকে দেখাবো যে ইতিমধ্যেই কিছুক্ষণ আগে জয়প্রকাশ মজুমদার সহ এক এক করে যারা অর্পিতা ঘোষ, অন্যদিকে মনীশ গুপ্তা সহ অন্যান্য সকলে এক এক করে আসতে শুরু করেছেন। এবং ইতিমধ্যে আজকে যেটা বৈঠকে সুব্রত বক্সি তো থাকবেনই এবং যেটা কোর কমিটিতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কিনা তার ঘনিষ্ঠ মহলে এখনো পর্যন্ত তিনি জানা যায়নি বা তিনি আসবেন কি থাকবেন না সেটাও পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যেহেতু তিনি কোর কমিটি বৈঠকে আছেন অনেকেই মনে করছেন যে হয়তো তিনি থাকতেও পারে, কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত কনফার্ম নয় যে তিনি থাকবেন কিনা। তা আজকের যে বৈঠক সেই বৈঠকে খুবই উল্লেখযোগ্য তোমায় জানিয়ে রাখি যেহেতু 26-এর বিধানসভা নির্বাচনের আগে ভুতুরে ভোটার নিয়েই তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ময়দানে নেমেছেন। প্রত্যেকটি জেলা থেকে কোন কোন ভুতুরে ভোটার কারা কারা রয়েছে ইতিমধ্যেই তারা সমস্ত সেগুলো খুঁজে বার করছেন। এবং আজকেও এই বৈঠকের পরই যে নির্বাচন কমিশন রয়েছে এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে যাবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ
প্রত্যেকটি জেলার যে সভাপতি রয়েছে সেই সমস্ত সভাপতি এবং চেয়ারম্যান রয়েছে তাদেরকে ডেকে ডেকেই আজকের এই বৈঠক হবে। এই এক সপ্তাহ ধরে কি কি কাজ হয়েছে সেই সমস্ত কাজই তাদের কাছ থেকে জবাব নেওয়া হবে এবং প্রত্যেকটি যারা কাজ করেনি তাদেরকেও আস্তে আস্তে কমিটির বৈঠক থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এইটাই জানা যাচ্ছে। তোমায় জানিয়ে রাখি একটা সময় শুরু হবে এই বৈঠক। সুমি, ধন্যবাদ। বৈধ ভোটার আছেন কিনা, স্থায়ী ভোটার আছেন কিনা সেটা খোঁজ খবর করছে। এই জায়গাটা কারণ তারা মনে করছে